আল্লাহ কবেন ইমাম মুয়াজ্জিন তো ওয়াজ করার লাগে নেন নাই কি একজন ইমাম ঠিক হওয়া মানে পুরো সমাজ ঠিক হওয়া বলেন একজন ইমাম ঠিক হওয়া মানে কি পুরো সমাজ ঠিক হওয়া কোন ইমাম মোবাইলে গুনাহ করার সুযোগ নেই বলেন 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 একবার জেলা জামে মসজিদে আমাদের স্থায়ী মজলিসে এই পুলিশ ট্রেনিং এর সেন্টারের একজন পুলিশ অফিসার আমাকে বলেছেন হুজুর আমার মসজিদে একজন ইমাম দিতে হবে যিনি যার কাছে মানুষ পানি পড়ার লেগে আসে আমি বলি স্যার আমাদের কাছে ওই যোগ্যতা কোথায় কোন যোগ্যতা দিয়ে বুঝবো কোন ইমামের কাছে পানি পড়া নিতে আসে হুজুর এই যোগ্যতা তো সহজ ইমাম সাহেব যদি ছোট মোবাইল ব্যবহার করে বড় মোবাইল ব্যবহার না করে তো মানুষ পানি পড়া নিতে আসবে কি ভাই আমি বলি আমার রিজিক আমি ইমাম সাহেব আমার রিজিক আমি মুয়াজ্জিন সাহেব আমার রিজিক রব্বে কারীম রেখে দিয়েছে উম্মতের পকেটে কোথায় রাখছে উম্মতের পকেট থেকে উম্মতের টাকা উম্মতের পকেট থেকে বের হবে না যতক্ষণ না রব ইশারা না দেয় আর রব ততক্ষণ পর্যন্ত ইশারা দিবে না যতক্ষণ পর্যন্ত রবের সাথে আমার কানেকশন না হয় সুবহানাল্লাহ বলেন কি হয় এখন রবের সাথে কানেকশন হয় ফেসবুক দিয়া না তাসবিহ দিয়া রবের সাথে কানেকশন ফেসবুক দিয়া হয় না তাসবিহ দিয়া হয় তাসবিহ দিয়া না ফেসবুক দিয়া যেমন ধরেন একজনের ছেলে কুয়েত থাকে তো ছেলে প্রথম বেতনটা পাইয়া বলল আব্বা আমাদের ইমাম সাহেব হুজুরকে 1000 টাকা হাদিয়া দিবেন ইমাম আব্বা মসজিদে এসে তাকে হুজুর ফেসবুকে ডুবে গেছে টাকা দিব না ফেরত হয়ে যাবো ফেরত নিয়ে যাবো কফুত আমি যে হুজুর হয়ে হ্যাঁ এবার আয়সা দেখলো হুজুর তেলাওয়াতে মগ্ন আয়সা দেখলো হুজুর জিকিরে বিভোর হয়ে আছে আয়সা দেখলো হুজুর মোতালা করতেছে এমন ভাবে কিতাবে ডুবে গেছে হুজুর ওই লোকের দিকে চেহারা তোলার টাইম নাই এবার বলুন তো দেখি এই লোকের হৃদয়ে কেমন মহাব্বত হবে ফুতরে ফোন দিয়া দেবো ফুত 1000 দিতে শরম লাগে ফুত 2000 দি সুবহানাল্লাহ বলেন আমাদের রিজিকে আমাদের রিজিক আমাদের তাসবিহাত আমাদের রিজিক আমার জিকির ও তাকওয়া আমার রিজিক আমার তেলাওয়াত আমার রিজিক সুবহানাল্লাহ বলেন তাহলে এবার বলেন তো দেখি আমাদের কি করণীয় আমরাই পারি পুরো জাতিকে বাঁচাতে আমাদের দিকেই চেয়ে আছে জাতি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে 4 বিষয়ের উপর উঠার তৌফিক দান করেন ইলম ঈমান আমল ও তাকওয়া বলেন ইলম ঈমান আমল তাকওয়া বলেন ইলম ঈমান আমল তাকওয়া আবার বলেন সহজ ভাষায় সহজ কথায় ইলম হলো গাড়ির জন্য লাইট ঈমান হলো গাড়ির জন্য ইঞ্জিন আমল হলো গাড়ির জন্য বডি আর তাকওয়া হলো গাড়ির জন্য ব্রেক সুবহানাল্লাহ বলেন কয়টা লাগবে কি কি ইলম 1 নম্বর কি 2 নম্বর কি ঈমান 3 নম্বর কি আমল 4 নম্বর কি তাকওয়া ইলম কি যে ইলম কি গাড়ির জন্য কি আবার বলেন তাহলে গাড়ির জন্য ইলম হলো লাইট লাইট যেমন গাড়ির জন্য একজন মানুষের জন্য ইলম তেমন গাড়ি যেমন লাইট ছাড়া গন্তব্যে জীবনে কখনো যাবে না লাইট ছাড়া গাড়ি রাত্রিবেলা জীবনে কখনো গন্তব্যে যাবে না ইলম ছাড়া একজন মুসলমান জীবনে কখনো গন্তব্যে যাবে না এবার বলুন তো দেখি ইলম কি শুধু ইমাম সাহেবের জন্য না সব মুসলমানের জন্য জোরে বলেন আবার বলেন ইলম ছাড়া এই জাতিকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই জাতি ধ্বংসের জন্য যা করা লাগে সব করা হয়ে গেছে গত কয়েকদিন আগে নিউজ ঢাকা শহর পকেটমারদের দৌরাত্ম্যে ভরে গেছে ঢাকা শহর পকেটমারদের দৌরাত্ম্যে ভরে গেছে এটা হলো নিউজ কিন্তু এটার উত্তর ঢাকা শহর কেন পকেটমারদের দৌরাত্ম্যে ভরে গেছে আপনাদের শিক্ষা নীতি ঢাকা শহরকে পকেটমারে ভরে দিয়েছে কি হয় যদি শিক্ষা নীতি এভাবেই থাকে এই জাতির আগামী প্রজন্ম অটো চালানো ছাড়া চুরি আর ডাকাতি ছাড়া জাতি আর কিছু পারবে না
এবার বলেন জাতিকে রক্ষা করবেন কিভাবে? জাতি রক্ষার রাস্তা কি? আইন। জোরে বলেন জাতি রক্ষার রাস্তা কি? যেমন ধরেন 6 মাস পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে 6 মাস পড়েছে, এবার যদি এই যুবককে বিএসসি ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হয়, যেমন ধরেন 6 মাস প্যারামেডিক্যালের ট্রেনিং করেছে, এবার যদি এই যুবককে এমবিবিএস এর সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, জাতির ফিউচার কেমন হবে? বুঝে বলেন জাতির অবস্থা কেমন হবে? এই জাতির অবস্থা ভয়াবহ। জাতির অবস্থা কি? এজন্য আপনার সন্তানকে আপনি বাঁচান। ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো ক্লাসে পরীক্ষা হবে না। 1 থেকে পরীক্ষা ছাড়া 2, 2 থেকে পরীক্ষা ছাড়া 3, 3 থেকে পরীক্ষা ছাড়া 4, এভাবেই চলতে যদি থাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আপনি বলেন তো আগামী 12 বছর পরে এই জাতির অবস্থা কি দাঁড়াবে? কি? অতএব এই জিম্মাদারি ইমাম আর মুয়াজ্জিনদের। জাগান আপনি আপনার জাতিকে, জাগান আপনি আপনার সমাজকে, সমাজের প্রতিটা মানুষকে বুঝান এই কথা, আমার সন্তানকে দিন শেখানো ছাড়া আমরা আমাদের সমাজ বাঁচাতে পারবো না।